এখন কোরবানির পর কিছুদিন তো শুধু গরুর মাংসের ডিশ হবে। গরুর মাংসের হালিম, গরুর মাংসের খিচুড়ি, গরুর মাংসের সব কিছু। আর আমরা খাবো আজ গরুর ঝোলও বলতে পারো, গরুর মাংসের ঝোল। চিন্তা করতেছে মানুষ গরুর মাংস খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে আমরা শুধু গরুর মাংসই রান্না করতে বলতেছি, কারণ গরুর মাংস আমাদের সবার অনেক বেশি প্রিয়। তাই আজ আবার গরুর মাংস রান্না করবে। আর তাছাড়া আমার আব্বু হচ্ছে শহরে থাকে, শহর থেকে গ্রামে এসেছে শুধু কোরবানি উপলক্ষে আমাদের সাথে কিছু সময় কাটানোর জন্য। তো সময় কাটানো শেষ হলে তো চলে যাবে, তাই হচ্ছে সে থাকতে থাকতে আমরা বেশি বেশি করে আর কি রান্না করতে চাচ্ছি, কারণ শহরে গেলে বেশিরভাগ আব্বু ঘরের খাবার খেতে পারে না, কারণ সে একা থাকে। আমার আব্বু প্রবাসে না থেকেও প্রবাসীদের মতো জীবন কাটায়, আমাদের থেকে অনেকটা দূরে। যাই হোক, এবার হচ্ছে আমরা পেঁয়াজ রসুন সব কিছু কেটে বেটে রেডি করে নিয়েছি। এবার গরুর মাংসগুলো কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। পরে এর সাথে কিছু হাড়ও অ্যাড করা হবে, মানে হাড়ের মাংস। তারপর হচ্ছে এখান থেকে কিছু সংখ্যক মাংস কিন্তু আলাদা করে নিয়েছি, এগুলো হচ্ছে হালিমের জন্য। মাংসগুলো আমরা এখনই রান্না করব, আর যেগুলো আলাদা করে রেখেছিলাম সেটা তো বলেই দিয়েছি, হালিমের জন্য আলাদা করে রাখা হয়েছে। এবার আমরা গরুর মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব, আর ম্যারিনেট করার জন্য সকল প্রকার মশলা, যেমন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা এবং মশলাপাতি যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ, হলুদ, মরিচ সব কিছু মিক্স করে এবার তেলও দিয়ে দিয়েছে। এবার সব কিছু ভালোভাবে মিক্স করছে। এটা হচ্ছে আমার আম্মু অনেক সুন্দর করে মিক্স করছে, আর এটা যেহেতু আমার আম্মুর চ্যানেল, সব ভিডিও আমার আম্মু একাই তৈরি করে, তো আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। আমি শুধু ভিডিওগুলো একটু এডিট করে দিই। মশলাপাতিগুলো দিয়ে কিন্তু ভালোভাবে মেখে তারপর এটা চুলায় বসিয়ে দিই। এবার হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিবে, ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে পরিমাণ মতো এভাবেই রান্নাটাকে শেষ করবে। আপনি চাইলে ডাইরেক্ট ভাবেও গরুর মাংস রান্না করতে পারেন, কিন্তু আপনি এটা তো জেনেই থাকবেন যে ম্যারিনেট করে রান্না করা গরুর মাংসটার স্বাদই অন্যরকম হয়, সেটা খুবই বেশি মজাদার হয়। আর গরুর মাংস আমার এতই পছন্দ যে এটা একটু হালকা কষিয়ে উঠিয়ে দিলেও আমি খেয়ে ফেলি। আর এই দেখুন কষিয়ে কিন্তু উঠিয়ে দিচ্ছে, আর এগুলো হচ্ছে আমরা খাবো। চুলোর উপর থেকে যদি কোরবানিতে মাংস চুরি না করি তাহলে সেটা কেমন কোরবানি হলো। যাই হোক, আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার চুলায় আরও কিছুক্ষণ রাখলে এই রান্নাটা একদম হয়ে যাবে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমরা কিন্তু কোনো রান্নায় অথবা কোনো কিছুতে কোনো ফিল্টার দিয়ে দেখাই না, কতটা সুন্দর লাগছে রান্নাটা। এবার এটার উপরে যে লাল লাল ভেসে উঠেছে এটা হচ্ছে এবার এই তেলগুলোকে কিন্তু আমার আম্মু আলাদা করে রেখেছে চুলোর উপর থেকে। মানুষকে দেখি কত স্টাইল করে বরফ দিয়ে এটা সেটা দিয়ে তেল আলাদা করে, কিন্তু এখানে দেখুন আমার মা কত ম্যাজিক জানে। তেলগুলো আলাদা হয়ে গিয়েছিল, একদম আমাদের হাতে লেগে পড়েনি খাওয়ার সময়। আর এই তেলগুলো দিয়ে নাকি সে পরে হালিম রান্না করবে, এটা আমাদেরকে বলেছিল খুব ভালো লাগবে।